আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, দুনিয়ার জমিনে যে সমস্ত লোক বাজে নেতাদের পিছনে ঘুরতেছে, বাজে নেতাদের পিছনে ঘোরাফেরা করে, বাজে নেতাদের সঙ্গে চলাফেরা করে এবং আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোতাবেক, জীবন আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে না, কাল কিয়ামতের ময়দানে এই লোকগুলোকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে যখন দেওয়া হবে, জাহান্নামের ভিতরে তারা যখন পুড়তে থাকবে, পুড়তে পুড়তে যখন তারা ছাই পরিণত হয়ে যাবে, তারা চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে যদি তোমার ইত্তেবা করতাম, যদি তোমার কথা শুনতাম, যদি তোমার হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করতাম, আর তোমার রাসূলের জীবন আদর্শ অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামের ভিতরে চিৎকার করতে থাকবে, জাহান্নামীরা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে আমাদের নেতাদের সাথে বেরিয়েছি, আমাদের নেতাদের সঙ্গে ছিলাম, আমরা বড় বড় নেতাদের সঙ্গে ছিলাম, আমাদের নেতারা যদি আমাদেরকে কোরআন বুঝাইতো, হাদিস বুঝাতো, তাহলে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসতাম না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে, ওগো মালিক, ওগো মাবুদ, আমাদেরকে যেভাবে তুমি শাস্তি দিতেছ, আমাদেরকে যেভাবে তুমি জাহান্নামে ফেলছো, আমাদের নেতা যারা ছিল দুনিয়ার জমিনে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ থেকে ফিরে রেখেছে, রাসূল থেকে ফিরে রেখেছে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বিপথগামী করেছে, তাদেরকে নিয়ে আসেন জাহান্নামের ভিতরে, আমাদের চাইতেও বেশি করে তাদেরকে আপনি শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো কথা শুনবে না এবং তারা তো আফসোস করতে থাকবে জাহান্নামের ভিতরে। এই আফসোস করতে করতে যারা জুলুম করেছে দুনিয়ার জমিনে, যারা জালেম ছিল, যারা জুলুম করেছে, তারা নিজেরাই নিজেদের হাতকে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার জমিনে কেন আমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করলাম না, কেন আমরা হাদিস অনুযায়ী জীবন যাপন করলাম না। আজকে যদি আল্লাহর হুকুমকে সামনে রেখে আল্লাহর আইন মোতাবেক যদি আমরা জীবন যাপন করতাম, আল্লাহর হুকুম মোতাবেক জীবনকে পরিচালনা করতাম, তাহলে অবশ্যই অবশ্যই আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না।